ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ে তোমাদের ছায়া প্রকাশনী এই টেক্সট বইটির চ্যাপ্টার 3 অর্থাৎ রাসায়নিক গণনার অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 ক্লাসটি কমপ্লিট করে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। আর আমরা যে ক্লাসের পিডিএফটা রেডি করব, ওই পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও ওই গ্রুপে ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই পিডিএফটি তোমাদের ওখানে আপলোড করা হয়। ওকে, তো আমরা আর বিশেষ দেরি করব না, আমরা রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটি আজকে শুরু করতে যাচ্ছি। তো আমাদের প্রথমত বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউর মধ্যে প্রথম প্রশ্ন কি বলছে, মিথেনের আণবিক ওজন নিচের কোনটি মিথেনের বাষ্প ঘনত্ব? তো আমাদের এখানে আণবিক ওজন দেওয়া রয়েছে 16, তো বাষ্প ঘনত্ব জিজ্ঞাসা করছে। আমরা বাষ্প ঘনত্বের কি সমীকরণটা জানি, যে বাষ্প ঘনত্ব ডি সমান m/2। তো এখানে এম এর মান কি বলছে, যে 16। ওকে, 16/2। তো আমাদের প্রশ্নে এখানে এম সমান দেওয়া রয়েছে কত, 16। তাহলে 16/2 করলে 2 দিয়ে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 8। তো আমাদের অ্যান্সার হবে 8, অপশান বি। ওকে, তো এরকমই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সমাধান করেই দেখিয়ে দেব কিভাবে অ্যান্সারটা আসছে। নেক্সট পরবর্তী 2-এর দাগ বলছে 2 মোল, ওকে, 2 মোল NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর আয়তন কত এবং সেটা এসটিপিতে নির্ণয় করতে হবে। তো আমাদের যে বিক্রিয়াটি দেওয়া রয়েছে দেখো, NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, এখানে কি উৎপন্ন হচ্ছে NO2, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এটাকে ব্যালেন্স করার জন্য সামনে এখানে 2 দেওয়া হলো এবং এদিকে 2 দেওয়া হলো। যদি তোমাদের এই ব্যালেন্স নিয়ে সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি এই ব্যালেন্সটা কিভাবে করতে হয় তার একটা সুন্দর ক্লাস নিয়ে নেব। ওকে, যাতে তোমাদের কোনো ত্রুটি থাকবে না। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে যে সমীকরণটি দেওয়া রয়েছে আমরা করলাম। তো এখানে দেখো প্রশ্নে আমাদের বলছে 2 মোল NO এর সঙ্গে, তো এখানে কত মোল দেওয়া আছে আমাদের জানার দরকার নেই, ওটা পরে জানবো। তো প্রথমত NO এর সামনে যেহেতু মোল দেওয়া রয়েছে, আমরা এখানেও এই সমীকরণেও এই NO এর মোল সংখ্যাটি নির্ণয় করব। তো এখানে মোল কত, এখানে হচ্ছে 2 মোল, যেহেতু NO সামনে 2 রয়েছে অর্থাৎ 2 মোল। তারপরে বলছে যে NO2 এর আয়তন, তো আমরা এখানে এই সমীকরণে NO2 এর আয়তন দেখে নেব। তো এই NO2 এর সামনে 2 রয়েছে, যদি 2 না থাকতো, যদি 1 থাকতো, 1 এর জন্য আমরা সর্বদা জানি যে এসটিপিতে 1 মোল NO2 এর আয়তন 22.4 লিটার। তো আমাদের এখানে কত রয়েছে, 2 রয়েছে, অর্থাৎ আমরা করব যে এসটিপিতে 2 মোল NO2 এর আয়তন 22.4/1 × 2, এটা ক্যালকুলেশান করলে এত লিটার। ক্যালকুলেশান করলে আমরা কি পাবো, যে 8.44 এত লিটার। ওকে, তো তোমাদের এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে এত সব কিছু করার দরকার নেই, আমি শুধু দেখাচ্ছি কিভাবে অ্যান্সারটি আসছে। তো এখান থেকে আমরা কি পেলাম, যে 2 মোল NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় 44.8 লিটার NO2 উৎপন্ন হয়। তো এটাই আমাদের চেয়েছে যে 2 মোল NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর আয়তন কত, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে কত,
যে 44.8 লিটার। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, 3 দাগের প্রশ্নে কি বলছে যে 12 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ CO2 উৎপন্ন হয়। প্রথমত আমরা বিক্রিয়াটি করে নিই ঠিক আগের প্রশ্নের মতো। তো কার্বন, একে দহন করার জন্য আমাদের প্রয়োজন কি অক্সিজেন। তো কার্বনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড CO2। এই বিক্রিয়ার মধ্যে অলরেডি ব্যালেন্স রয়েছে, এখানে 2, 3 কিছু বসানোর দরকার নেই। এবার আমরা নেক্সট যাব, ঠিক আগের প্রশ্নের মতো কার্বনের সামনে গ্রাম দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা এই কার্বনের গ্রাম আণবিক ভর নির্ণয় করব। তো কার্বনের গ্রাম আণবিক ভর হয়ে থাকে কত? 12 গ্রাম। এটা আমরা থিওরি ক্লাসেই জেনে এসেছি। আর যারা থিওরি ক্লাসটি দেখোনি টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবে, বা তোমরা এই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে সার্চ করবে যে ক্লাস 10-এর থিওরি ক্লাস বলে দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট বলছে CO2 উৎপন্ন হয় STPতে, তার আয়তন কত? অর্থাৎ CO2 এর আয়তন নির্ণয় করব এই সমীকরণেই। তো এখানে কিভাবে নির্ণয় করব? যেহেতু CO2-র সামনে 1 দেওয়া রয়েছে, মানে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এক মোল CO2 এর আয়তন 22.4 লিটার। এটা কি STPতে, ঠিক পূর্বে যে অঙ্কটা করেছিলাম ঠিক সেরকমই STPতে। তো আমাদের প্রশ্নে এটাই বলছে যে 12 গ্রাম কার্বনের দহন, এই যে 12 গ্রাম কার্বন একে দহন করা হয়েছে অক্সিজেনের সঙ্গে, এর সঙ্গে কতটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে? এই যে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এই যে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখন আমরা বিভাগ খ নিয়ে আলোচনা করব, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে প্রথম প্রশ্ন বলছে যে STPতে কোনটিতে অণুর সংখ্যা কম, 2 গ্রাম H2-তে না 2 লিটার হাইড্রোজেনে? ওকে, তো এখানে আমরা প্রথমত এদিকে 2 গ্রাম H2 এবং এদিকে হচ্ছে 2 লিটার হাইড্রোজেন গ্যাস অর্থাৎ H2। তো দুজনের মধ্যে কতটা অণু থাকে সেটা আগে আমরা নির্ণয় করে নিই। তো H2 এর গ্রাম আণবিক ভরটি নির্ণয় করতে হবে। H2 এর গ্রাম আণবিক ভর, এইচের 1, দুটো এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 1 2 2 গ্রাম। তো ওটাই আমাদের বলেছে 2 গ্রাম। তো আমরা এখানে লিখতে পারি যে STPতে 2 গ্রাম মানে গ্রাম আণবিক ভর এর মধ্যে অণুর সংখ্যা এখানে নিচে করছি 6.022 ইন্টু 10⁻23, এই হচ্ছে অণুর সংখ্যা। আচ্ছা, নেক্সট এদিকে কতটা লিটার রয়েছে? যে 2 লিটার। আমরা জানি যে STPতে 22.4 লিটার গ্যাসে অণুর সংখ্যা কত হয়? যে 6.022 ইন্টু 10⁻23, 6 পয়েন্ট। তো আমাদের বলেছে কি 2 লিটারের জন্য, এটা হচ্ছে 22.4 লিটারের হয়ে গেল। তো 2 লিটার গ্যাসে অণুর সংখ্যা কত হবে? যে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু 2। এটা আমরা ক্যালকুলেশন করব। এদিকের পয়েন্ট তুলে দিলে আমরা নিচে 1000 পাবো।
একের পিঠে 3টে শূন্য, কারণ কি দশমিকের পরে 3টা শূন্য আছে। আচ্ছা, এখানে যদি পয়েন্ট তুলে দেওয়া হয় আমরা উপরে একের পিঠে 1টা শূন্য পেয়ে যাব। ওকে, আচ্ছা এটা একটু রেড কালার নিই যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। আচ্ছা, এবারে দেখো এদিকের 1টা শূন্য এদিকের 1টা শূন্য কেটে গেল, এদিকের 2টো শূন্য, এদিকের 10এর পিঠে মানে 10 আছে, মানে ওখান থেকে 2 কমে যাবে, 10⁻22, আচ্ছা 22 বলছি 21। আচ্ছা, এদিকে কাটাকাটি করলে 2 দিয়ে, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4। ওকে, আবার যদি কাটাকাটি করা যায় যে 2 5-এ 10, 2 6 12। আচ্ছা, এদিকে কাটাকাটি করলে 2 3-এ 6, 2 0 0 হয়ে যাবে, 2 একে 2, 2 একে 2, অর্থাৎ 3011কে 56 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে নিচে করি 3011/56 আর ইনটু এদিকে 10⁻21 যেমন ছিল থাকলো। এদিকে 3011কে 56 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কত, যে 53.767 ইন্টু 10⁻21। ওকে, এবার এই দশমিক এখানে আছে, দশমিক যদি আমি এখানে আনি, দুটো সংখ্যা সরিয়ে আনছি, তাই এই পাওয়ারের মাথায় 2 বেড়ে যাবে। তাহলে আমি লিখতে পারি 0.5367 ইন্টু 10⁻23। ওকে, এবারে দুইজনের অনুর সংখ্যা আমি এখানে একটু উপরে লিখছি, যে এদিকে H2-তে হয়েছে কত, যে 6.022 ইন্টু 10⁻23, আর এদিকে অনুর সংখ্যা হয়েছে কত, 0. এখানে নিচে যাদের বোঝা যাচ্ছে না উপরে করে দিচ্ছি, 0.5367 ইন্টু 10⁻23। তাহলে কোন ক্ষেত্রে অনুর সংখ্যাটা বেশি দেখাচ্ছে, এই যে আমাদের 2 গ্রাম H2, কিন্তু আমাদের বলেছে কি কোনটিতে অনুর সংখ্যা কম, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 2 লিটার হাইড্রোজেন গ্যাসে অনুর সংখ্যা সব থেকে কম। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে, যে 10⁻3, এটা 2⁻3 হবে, (10⁻3) 10⁻3 মোল অ্যামোনিয়ার ভর কত? তো প্রথমত আমাদের অ্যামোনিয়া NH3 এর গ্রাম আণবিক ভরটি নির্ণয় করতে হবে। N এর জন্য 14 প্লাস H এর 1, 3টে H রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 14 প্লাস 3, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে 17 গ্রাম। তো আমরা এটা জানি যে 1 মোল অ্যামোনিয়ার ভর কত, এই 17 গ্রাম। তো আমাদের এখানে বলছে 10⁻³ মোল অ্যামোনিয়ার ভর কত, যে 17/1 ইন্টু 10⁻³ গ্রাম। তো এটার ক্যালকুলেশন করার দরকার নেই, এটাই রেখে দাও যে 17 ইন্টু 10⁻³। ওকে, এত গ্রাম। বা যদি আমরা এটা ক্যালকুলেশন করি যে 17 10⁻³ নিচে এসে একের পিঠে 3টে শূন্য হয়ে যাবে, এত গ্রাম। আর একে যদি আমরা ক্যালকুলেশন করি পেয়ে যাব 0.017 গ্রাম। ওকে, তো তোমরা এখানেও অ্যান্সারটিকে কমপ্লিট করতে পারো বা এখানেও করতে পারো, কোনো সমস্যা নেই।
পরবর্তী প্রশ্ন, যে গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্ব বলতে কি বোঝো? তো তোমাদের এখানে অ্যান্সারটি আমি লিখে দিচ্ছি। প্রথমত গ্যাসের প্রমাণ ঘনত্ব, যে এসটিপিতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলে। তারপরে বলছে বাষ্প ঘনত্ব কাকে বলে? যে একই চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর সম আয়তন H2 গ্যাসের ভরের যত গুণ সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে 2 মোল ওই গ্যাসের ভর কত? তো এখানে আমাদের ডি সমান দেওয়া রয়েছে 14। তো আমাদের বলছে কত? যে গ্যাসের ভর অর্থাৎ এম সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা সমীকরণ কি জানি? এম সমান 2D, অর্থাৎ 2 ইন্টু 14, 14 দুগুণে 28 এত গ্রাম। তো এটি হচ্ছে 1 মোলের জন্য 1 মোল সমান 28 গ্রাম। যেহেতু আমাদের প্রশ্নে 2 মোল বলছে, হয়ে যাবে 28 ইন্টু 2, অর্থাৎ 56 গ্রাম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে এখানে আমাদের বলছে স্তম্ভ মেলাও। তো এখানেও প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সলিউশন করেই দেখিয়ে দেব, কোনো অসুবিধা নেই। তো আমাদের এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ। প্রথমত 1 নম্বরে কি বলছে? 50 গ্রাম, 1 মিনিট, 50 গ্রাম CaCO3 এর বিয়োজনে উৎপন্ন CO2 গ্যাসের পরিমাণ কত? তো এখানেই আমি একটু ছোট্ট করে করার চেষ্টা করছি। যে CaCO3 এর বিয়োজন, একে বিয়োজন করলে CaO প্লাস CO2 উৎপন্ন হয়। তো CaCO3 এর সামনে যেহেতু গ্রাম কথাটি দেওয়া রয়েছে, আমরা এই বিক্রিয়াতে গ্রাম আণবিক ভরটি নির্ণয় করব। Ca এর জন্য 40 প্লাস C এর জন্য 12 প্লাস O এর জন্য 16, 3টি ও রয়েছে, 3 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 40 প্লাস 12 প্লাস 16, 3 48। এটা যোগ করলে আমরা পেয়ে যাব 100 গ্রাম। তারপরে বলছে CO2 গ্যাসের পরিমাণ কত? পরিমাণ বলতে CO2 এর ওজন কত? তো এখানেও আমরা CO2-র ওজনটি নির্ণয় করব। C এর জন্য কত? 12 প্লাস O এর জন্য হয়ে থাকবে 16, 2টি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 12
প্লাস 16 দুগুণে 32 সমান 44 গ্রাম। তো এখানে আমরা লিখতে পারি যে 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে 50 গ্রাম CaCO3 থেকে কতটা উৎপন্ন হবে? 44/100 ইন্টু 50, 50 দুগুণে 100, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, অর্থাৎ 22 গ্রাম CO2 উৎপন্ন হবে। তো আমাদের প্রথম বাম স্তম্ভের সঙ্গে কত হচ্ছে? 22 গ্রাম, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। নেক্সট পরবর্তীতে কি বলছে? 22.4 লিটার CO2 এর পরিমাণ এসটিপিতে কত? তো এটা কিভাবে নির্ণয় করব? যে CO2 এর গ্রাম আণবিক ভরটি নির্ণয় করব। এখানেই করি 2 এর দাগ দিয়ে, যে CO2 এর গ্রাম আণবিক ভর কার্বনের জন্য 12 প্লাস ও এর জন্য 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 12 প্লাস 16 দুগুণে 32 সমান 44 গ্রাম। এই 44 গ্রাম এটি সর্বদা 22.4 লিটার যে কোনো গ্যাসের ভর হয়ে থাকবে, অর্থাৎ আমাদের অপশান 2 এর অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট পরবর্তীতে 3 বলছে 24 গ্রাম সিকে দহনে সৃষ্ট CO2 এর পরিমাণ কত? ঠিক এরকমই একটা প্রশ্ন আমরা আগেও করে এসেছি। কোথায় কোশ্চেনটা একটু তোমাদের দেখিয়ে দিই। কার্বনকে দহন করলে, এই যে কার্বনকে দহন করলে ঠিক এই বিক্রিয়াটি আমরা ওখানেও করব। তো এখানে একটা নতুন পেজ নিয়ে নিই, যে এটা হচ্ছে 3 দাগের, যে কার্বন একে দহন করার জন্য অক্সিজেনের প্রয়োজন, আর এখানে কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। কার্বনের আণবিক ভর হয়ে থাকে 12 গ্রাম, আর কার্বন ডাই অক্সাইডের সি এর জন্য 12, ও এর জন্য 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 12 প্লাস 16 দুগুণে 32, আমরা এখানে পাচ্ছি 44 গ্রাম। তো আমাদের প্রশ্নে এটাই বলছে যে, আচ্ছা এখানে বলছে 24 গ্রামের জন্য, আর আমাদের এটা নির্ণয় হয়েছে 12 গ্রামের জন্য। তাহলে 12 গ্রাম কার্বন থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়, তাহলে 24 গ্রাম কার্বন থেকে কতটা উৎপন্ন হবে? 44/12 ইন্টু 24, 12 দুগুণে 24, 44 ইন্টু 2 করলে 88 গ্রাম CO2 উৎপন্ন হয়। তো আমাদের উত্তর হয়ে যাবে কত? 88 গ্রাম। আমাদের একেবারে সোজাসুজি দেওয়া রয়েছে 88 গ্রাম। নেক্সট বলছে 25 গ্রাম CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় উৎপন্ন CO2 গ্যাসের পরিমাণ কত? তো এখানে CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়াটি করতে হবে। তো এখানেই করে দিচ্ছি, যে CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? CO2 এবং CaCl2 উৎপন্ন হবে। আমাদের প্রশ্নে CaCO3 এর সামনে গ্রাম দেওয়া রয়েছে, অর্থাৎ গ্রাম নির্ণয় করব। এই যে CaCO3 কীভাবে গ্রাম নির্ণয় হয় সেটা তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। কত হচ্ছে? যে 100 গ্রাম নির্ণয় হচ্ছে। তো আমি এখানে সরাসরি 100 করে দিচ্ছি, এখানে ক্যালকুলেশানটা কিন্তু ওখানে করে দেওয়া হয়েছে 100 গ্রাম। এবারে আমাদের নির্ণয় করতে হবে CO2। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড এটাও আমরা নির্ণয় করে দিয়েছি, যে কার্বন ডাই অক্সাইড কীভাবে বের করতে হয়। এটা হচ্ছে কত? 44 গ্রাম। তো এখানে করব কত? 44 গ্রাম। আচ্ছা, এর সঙ্গে জলও উৎপন্ন হবে, H2O। এদের যাই হোক কোনো প্রয়োজন নেই, তবু আমি সমীকরণটা কমপ্লিট করলাম। তো এখান থেকে আমি লিখতে পারি যে 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম
CO2 উৎপন্ন হয়। আর আমাদের প্রশ্নে কত বলছে 25 গ্রাম থেকে, যে 25 গ্রাম CaCO3 থেকে কতটা উৎপন্ন হবে, 44/100 ইন্টু 25, 25 4 100, 4 দিয়ে দিলে 11, তাহলে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 উৎপন্ন হয়। ওকে, তো আমরা এখানে কোথায় এই যে একেবারে প্রথমে রয়েছে 11 গ্রাম। ওকে, আশা করছি ক্লিয়ার, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী প্রশ্নতে যাব, শূন্যস্থান পূরণ। আমাদের এখানে বলছে গ্যাসের আণবিক ওজন, গ্যাসের আণবিক ওজনকে m দ্বারা চিহ্নিত করি, m সমান 2D, এটা আমরা বাষ্প ঘনত্বের সমীকরণে জেনেছি। নেক্সট এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন কত, 22.4 লিটার। নেক্সট চুনা পাথরের তাপ বিয়োজনে ড্যাশ এবং CO2 উৎপন্ন হয়, চুনা পাথরকে তাপ বিয়োজন করলে CaO, অর্থাৎ এর নাম হচ্ছে চুন, চুন বা ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। এর সমীকরণটা কি হবে, চুনা পাথরের সংকেত হয়ে থাকে CaCO3, এখানে তাপ বিয়োজন করলে CaO এবং তার সঙ্গে CO2 উৎপন্ন হয়। নেক্সট পরবর্তীতে সত্য মিথ্যা, যে একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসেরই মোলার আয়তন একই হয়। চাপ ও উষ্ণতায় অর্থাৎ এসটিপিতে সকল গ্যাসের জন্য 1 মোলে আয়তন সমান হয়ে থাকে, অর্থাৎ এটি হচ্ছে সত্য। নেক্সট বলছে এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইড অর্থাৎ CO এবং 22.4 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর সমান। এটা কিভাবে নির্ণয় করব, এই CO এবং নাইট্রোজেন এর যে যদি গ্রাম আণবিক ভর সমান হয়, তাহলে কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16, অর্থাৎ আমরা কত পাচ্ছি 28 এত গ্রাম। আর নাইট্রোজেনের জন্য হয়ে থাকে 14, দুটো নাইট্রোজেন আছে তাই 2 দিয়ে গুণ করলাম, তো 14 দুগুণে 28 গ্রাম। এই যে দেখো দুইজনেরই ভর সমান আসছে, অর্থাৎ এটি সত্য। নেক্সট বাষ্প ঘনত্ব একটি এককবিহীন রাশি, এর তো কোনো কথাই হবে না, এটি পুরোটাই সত্য। নেক্সট পরবর্তী স্লাইড। আচ্ছা, আজকে আমরা কোশ্চেনটা এটুকুই রেখেছিলাম। নেক্সট আমরা পরবর্তী মানে আগামী দিন পরবর্তী যে কয়েকটা লং প্রশ্ন রয়েছে 4-5টের মতো, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আজকে যে ক্লাসটি করিয়েছি প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, MCQ থেকে শুরু করে প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা করেই তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে গিয়েও, পিডিএফটা ওখানেই পেয়ে যাবে। তো আজকে এই বলেই এই ক্লাসটিকে এখানেই সমাপ্ত করছি।